হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম হালিমা। আমি শুনতে চাচ্ছিলাম আমার হাঁটু থেকে পায়ের তল পর্যন্ত ব্যথা। জি, কতদিন ধরে ব্যথা আপনার? ব্যথাটা 5-6 মাস পর্যন্ত। ব্যথাটা কি এমনি এমনি শুরু হলো নাকি কোনো আঘাতজনিত কারণে ব্যথাটা হয়েছে? না না, কোনো আঘাত নাই। আপনার কি পূর্বে নিচে কোমরে ব্যথা ছিল? ব্যথা কটকট করে। অনেক আপনার কি সময় পূর্বে কটকট কোমরে করে। ব্যথা ছিল কিনা? না, কোমরে কোনো ব্যথা নেই। আপনার হাঁটতে গেলে কষ্ট হয়? হ্যাঁ, হাঁটতে গেলে অনেক সময়, রিকশায় উঠতে গেলে অনেক সময়, নিচু থেকে উঁচুতে উঠতে গেলে ব্যথা হয়। ব্যথা হয়। রাত্রে যখন ঘুমিয়ে পড়েন বা ঘুমানোর জন্য শুয়ে পড়েন হ্যাঁ, তখন কি পা ব্যথা করতে রাত্রে থাকে? ঘুমানোর না, আমি শোয়ার সময় যদি এদিক ওদিক করি তখন হাঁটুতে ব্যথা হয়। তখন হাঁটুতে ব্যথা হয়। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দর্শক। আপনার বয়স কত? দর্শক, আপনি কি লাইনে রয়েছেন? আপনার কেটে বয়সটা একটু কেটে বলবেন। আমাদের দর্শক এখন লাইনে নেই। জি, আচ্ছা। বলুন। তো এই ধরনের ব্যথা সাধারণত অনেকদিন ধরে হয় কোনো কারণ ছাড়া। এই ধরনের ব্যথার সাধারণত দুটি কারণ থাকে। একটি হচ্ছে গিয়ে অস্টিওআর্থ্রাইটিক পেইন বা জি, হাড় ক্ষয়জনিত সমস্যা যেটি, তবে সেটি কনফার্ম বা নিশ্চিত করার জন্য আমাদের কিছু সুনির্দিষ্ট পরীক্ষার প্রয়োজন আছে। পরীক্ষার রিপোর্টগুলো পেলে কনফার্ম করা যায়। তো উনি যেহেতু উঠতে গেলে বা উঁচু থেকে নামার সময় ব্যথা করে, এটি সাধারণত হাঁটুর ব্যথা বা জয়েন্টের ব্যথা। তো যাদের হাঁটুতে ব্যথা থাকে তাদের জন্য আমরা মেইনলি দুইটি পরামর্শ দেই জি, ইন জেনারেল সবার জন্যই। যদি হাঁটুতে ব্যথা থাকে কারো, একটি হচ্ছে নিচু কোনো জায়গাতে বসে বা মাটিতে বসে যে কোনো কাজ আমরা নিরুৎসাহিত করি বা নিষেধ করে দিই যে পারতপক্ষে নিচু কোনো জায়গায় বসে কোনো কাজ করা উচিত না যাদের হাঁটুতে ব্যথা। এবং দ্বিতীয় উপদেশটি আমরা দেই উঁচু নিচু রাস্তায় হাঁটাহাঁটি করা বা সিঁড়ি ওঠানামা করা, জি, এটা অ্যাভয়েড করা উচিত বা বাদ দিয়ে দেওয়া উচিত। সেক্ষেত্রে এই ধরনের রোগীরা মোটামুটি ব্যথা ছাড়া আরামে চলাফেরা করতে পারে এই দুটি কাজ যদি সে বন্ধ করে। ও আমরা চাই যে যাদের হাঁটু ব্যথা তারা সমান রাস্তা দিয়ে চলবে এবং হচ্ছে গিয়ে যে নিশ্চিত বসে কোনো কাজ করবে না, যেমন টয়লেটটা হাই কমান্ড ব্যবহার করবে বা চেয়ার কমান্ড ব্যবহার করবে। যদি বেশি ব্যথা থাকে তাহলে সেক্ষেত্রে নামাজ চেয়ারে বসে পড়বে। আর যদি কমও ব্যথা থাকে, জামাজ যদি দাঁড়িয়ে পড়তে চায়, সেক্ষেত্রে আমরা বলি নরম জায়নামাজ জি, বা সফট জায়নামাজে নামাজ পড়তে, হাঁটুতে যাতে নরম জায়গাতে ফেলে নামাজ পড়ে। সেক্ষেত্রে হাঁটুর এই ব্যথাগুলো কম অনুভূত হয়। আর এর সাথে আমরা হচ্ছে গিয়ে যে আসলে কিছু ওষুধপত্র দেই, সেগুলো আসলে মিডিয়াতে উইদাউট এনি ইনভেস্টিগেশন উচিত না দেওয়া। তো জি, এই অবশ্যই। উপদেশগুলো মেনে চললে আশা রাখি উনি আরাম পাবেন। ঔষধপত্র দেবার ক্ষেত্রে বা প্রেসক্রাইব করার ক্ষেত্রে অবশ্যই রোগীকে সামনে থেকে দেখেই আমরা ওষুধ দিতে ওষুধপত্রগুলো চাই। প্রেসক্রাইব করতে তবে চাই। আমরা এটুকু বলতে পারি যে অনেকেই এই ধরনের ব্যথার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ব্যথার ওষুধ খেয়ে থাকেন, অনেক সময় স্টেরয়েড জাতীয় ওষুধ দীর্ঘদিন খেয়ে থাকেন। তার পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে সেটি নিয়ে অবশ্য আমরা একটু আলোচনা করতে পারি। জি, এ ধরনের পেশেন্ট আমরা অনেক পাই যারা হচ্ছে গিয়ে যে দীর্ঘদিন ধরে ব্যথার ওষুধ খায়। আমার কাছে একটা পেশেন্ট আসছিল, উনি সর্বোচ্চ পরিমাণ আমার দেখা সবচেয়ে বেশি ব্যথার ওষুধ খাইছে প্রায় 11 বছর। আচ্ছা, 11 বছর আইবুপ্রোফেন খাইছে টানা। খুবই ক্ষতিকর একটি কাজ হয়ে গেছে আসলে 11 তার বছর অজান্তেই। আইবুপ্রোফেন খাইছে। তো আবার স্টেরয়েডের পেশেন্ট তো আরও দীর্ঘমেয়াদী পাই। স্টেরয়েডের পেশেন্ট হচ্ছে গিয়ে যে আমি একজন পেশেন্ট পাইছি, উনি প্রায় 21 বছর প্লাস স্টেরয়েড জাতীয় ওষুধ স্টেরয়েড খেয়েছেন। ওষুধ খাচ্ছেন। প্রবলেম যেটা হয়, ব্যথার ওষুধ নিয়ে এখন আলহামদুলিল্লাহ সব জায়গায় মিডিয়াতে প্রচার এবং আমাদের জনসচেতনতামূলক যে মেসেজগুলো সেগুলো দেওয়ার কারণে আস্তে আস্তে মানুষ ব্যথার ওষুধ এখন মোটামুটি বেছেই খায়। বাট স্টেরয়েডের এই ব্যবহারকে আমরা আসলে এখনও বন্ধ করতে পারতেছি না। ওয়াইড ব্যবহার হচ্ছে উইদাউট ডক্টরস প্রেসক্রিপশন। অনেক পেশেন্টরা দেখি যে স্টেরয়েড খায়। স্টেরয়েড খেলে ইনিশিয়ালি ইনফ্লামেটরি পেইন বা প্রদাহজনিত যে ব্যথাটা সেটা খুব দ্রুত কমে যায়, রোগীরা খুব আরাম পায়। সমস্যা হচ্ছে স্টেরয়েড বন্ধ করতে পারে না, কারণ স্টেরয়েড শুরু করলে এটা ট্যাপারিং করে বন্ধ করা লাগে এবং রোগীরা হঠাৎ করে বন্ধ করতে চায়, তখন দেখা যায় যা ব্যথা ছিল তার চেয়ে দ্বিগুণ বা তিনগুণ ব্যথা সে অনুভব করতে থাকে। আরও একটি সমস্যা হয়, সেটা হচ্ছে স্টেরয়েডের অস্টিওপোরোসিস করার মতো কিছু সাইড এফেক্ট থাকে, যেটা
আপনার যতটুকু অস্টিওপোরোসিস হওয়ার কথা আপনার বয়সে, একজন স্টেরয়েড যে বয়স অনুযায়ী যতটুকু হাড় ক্ষয় হওয়ার কথা নিচ্ছেন তার চেয়ে অনেক বেশি তার অনেক বেশি হাড্ডি ক্ষয় হচ্ছে। এবং এই অস্টিওপোরোটিক চেঞ্জ বোনসের আমরা বলি যে 5 to 10 ফোল্ড পর্যন্ত ইনক্রিজ করতে পারে, 5 থেকে 10 গুণ পর্যন্ত ইনক্রিজ করতে পারে। তো যদি অন্য কোনো ডিজিজের কারণে, যেমন শ্বাসকষ্ট, কিছু স্কিনের ডিজিজ আছে যেগুলাতে, কিছু রিউমাটোলজিক্যাল প্রবলেম যেগুলাতে আমরা লং টার্ম স্টেরয়েড দিয়ে থাকি, সেক্ষেত্রে উচিত যে ফুড সাপ্লিমেন্ট হিসেবে ক্যালসিয়ামকে রাখা, ভিটামিন ডি কে রাখা, অথবা হচ্ছে গিয়ে যে একটি ফুড সাপ্লিমেন্ট ট্যাবলেট অ্যাড করে দেওয়া। এটা আমরা মনে করি যে দিলে অ্যাটলিস্ট পেশেন্টের যে আলাদা যে অস্টিওপোরোটিক চেঞ্জ যেটা হওয়ার কথা সেটা যাতে কম হয়।